নমস্কার, আমি পার্বণী। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের স্বাগত। মা বাড়িতে না থাকায় কাকিমা সকাল সকাল চলে এসেছিল আমার কাছে, আমার সাথে একটু সময় কাটানোর জন্য। কাকিমা আমাকে বড্ড ভালোবাসে। আমি একলা বাড়িতে থাকবো বলে আমার কাছে চলে এসেছিল। কাকিমা আসতেই দুজনে 2 কাপ চা খেয়ে টিফিনটাও একসাথে সেরে নিলাম। টিফিনে ছিল ফুলকপির তরকারি, ডিম সেদ্ধ আর শশা। আর খেতে খেতে দুজনে অনেক গল্প করছিলাম। কাকিমা সব পুরোনো দিনের গল্প আমাকে শেয়ার করছিল। তারপর দেখি আমার একটা পার্সেল এসে হাজির। পার্সেলটা পেয়ে তুমি বেজায় খুশি। জানেন তো, এখন না আমার একটা বড্ড বাজে স্বভাব তৈরি হয়েছে। ইদানিং না আমি বড্ড বেশি অর্ডার দিয়ে ফেলছি। এই নেশাটা বড্ড বাজে নেশা জানি, তাও না নিজেকে একদম কন্ট্রোল করতে পারছি না। কিন্তু হ্যাঁ, করতে হবে। এই যে এটা ছিল আমার সেই দিনের ড্রেস, খুব সুন্দর, পুরো কটনের ছিল। সেই ফাঁকে কাকিমাও চলে গিয়েছিল আর আমি একটু জল খেয়ে নিলাম। জানেন তো, রুপোর গ্লাসে জল খাওয়া না শরীরের জন্য বেশ ভালো আর পজিটিভিটিও বাড়ায়। তারপরে করে নিলাম একটু ফেস ম্যাসাজ। এটা আমি প্রায় রোজই করি, স্নানে যাওয়ার আগে অথবা রাত্রেবেলা শুতে যাওয়ার আগে। আমি খুব উপকারও পেয়েছি। আপনারাও ইচ্ছে হলে ট্রাই করতে পারেন, বেশ উপকারী। তারপরে স্নান সেরে আমার ঠাকুরকে পুজো দিয়ে খেতে দিয়ে আমরাও খেতে বসলাম। সেদিন হয়েছিল ডাঁটার তরকারি আর কাতলা মাছের ঝোল। আমি কিন্তু আমার বাবার মতন ভীষণ মাছ খেতে পছন্দ করি। আমার বাবার বা আমার কিছু হোক বা না হোক একটু মাছ ভাত হলেই চলবে। আর বাবা সেদিন নিয়ে এসেছিল তরমুজ, তাই ভাবলাম কেটে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখি, ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগবে খেতে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা মনসা।